শেখ হাসিনা ও আওয়ামী কৃষকদের বিচারের দাবিতে যে মানবিক সমাবেশের আয়োজন করা হয়েছে, আমি আজকে প্রধান অতিথি জনাব শামসুজ্জামান ভাই, উনি একজন প্রবীণ নেতা, ছাত্র নেতা এবং বাংলাদেশের একজন স্বনামধন্য নেতা। আমি প্রিয় নেতার কাছে প্রশ্ন রেখে চাই, আপনি বাংলাদেশের জনগণকে এই কথাটুকু অবগত করবেন। বর্তমান সময়ের পরবর্তীকালীন সরকারের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি, তাতে করে আমরা এই বিচার কার কাছে চাইব? আশা করি জনগণ আপনার কাছ থেকে জানবে এই বিচারটা আমরা কার কাছে চাইব। আজকে ইতিহাসে, বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে এর থেকে সর্বোচ্চ জঘন্য, দায়িত্বহীন, জ্ঞানহীন এবং প্রতারক একটি সরকার বাংলাদেশের জনগণ আর দেখেনি। যে সরকার জনগণের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় আসার সাথে সাথে সর্বপ্রথম নিজের নামের 600 কোটি টাকার মামলা খারিজ করেছে, যে সরকার নিজের নামে জ্ঞানীর বিশ্ববিদ্যালয়ের নামে 90,000 কোটি টাকা পাস করে নিয়েছে, বাংলাদেশের মধ্য থেকে আগুন ব্যবসার জন্য কয়েকটি লাইসেন্স করে নিয়েছে। সর্বোপরি এনসিপি এবং জামাতকে দেশের 2 অংশ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ নিয়ে ভাগ করে বাংলাদেশের চূড়ায় আন্দোলন দেখাচ্ছে। আজকে এনসিপিকে তারা বড় ভয় দিচ্ছে, জামাতকে তারা বড় ভয় দিচ্ছে, আর ছাগলের 4 নম্বর বাচ্চা 4 বেলায় দুধের জন্য ব্যবহার করছে। আজকে বাংলাদেশের জনগণকে যে পরিমাণ ধরে চোখে তুলে দেওয়ার চেষ্টা করছে, আজকে প্রত্যেকটি জায়গায় এনসিপির দলের মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসী কেদার বাহিনী, নগদ ব্যবসায়ী আওয়ামী লীগের নেতা কর্মী হয়েছে, আজকে এনসিপির নেতা কর্মী। আজকে আওয়ামী লীগের দেশক, আওয়ামী লীগের টেন্ডারবাজরা, আওয়ামী লীগের বিভিন্ন লীগ আজকে জামাতের কর্মী হয়েছে, আজকে চরমোনার কর্মী হয়েছে। আজকে পৃষ্ঠপোষকতা করছে সেই আওয়ামী দালালদের আমলা সরকারের সহযোগিতায় আজকে দেশকে একটু অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। আমরা যেই শেখ হাসিনার বিচার চাচ্ছি, সেই এমন একজন শেখ হাসিনা গতকালকে একটি সমাবেশ করেছে, গতকালকে একটি সাংবাদিক সম্মেলন করেছে ভারতের শেখ হাসিনা। সেখানে ভারতের তার ডাইনে ভাবে পিছনের সামনে সবখানে সে ভারতের পতাকা ছাড়া বাংলাদেশের পতাকা শেখ হাসিনা ব্যবহার করেনি। তার মানে বলতে হবে ভারতের মধ্যে শেখ হাসিনা সমস্ত গর্ব করেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নেতাগিরি করেছে, ভারতের প্রধানমন্ত্রীগিরি করেছে, বাংলাদেশের জনগণের জন্য কাজ করেনি। আমার ভাইয়েরা, আমি যে কথাটি বলে শেষ করতে চাই, সৌদি আরবের যে যুবরাজ, তিনি আপনারা দেখেছেন বিশ্বে যখন যুদ্ধ করছে, যখন ইসরায়েলের সাথে নেতানিয়াহু ইরান যুদ্ধ করছে, সেই যুদ্ধে সৌদি আরবের যুবরাজ সেই ইসরায়েলের পক্ষ নিয়ে চুপ করেছিল। আমরা বলতে চাই, ইসরায়েলের প্রিয় পদ্ধতি সাহায্য হতে দেবে না। আমরা রাজনীতি, আমরা করে জঙ্গিবাদের বাংলাদেশ হতে দেব না। সেই বাংলাদেশ চাই, যে বাংলাদেশ শহীদের আদর্শে গঠিত, যে বাংলাদেশ শহীদের নিজের সিগনেচারে এবং নিজের ঘোষণাকৃতভাবে মুক্তিযুদ্ধ পেয়েছিলাম, স্বাধীনতা পেয়েছিলাম, সার্বভৌমত্ব পেয়েছিলাম। আমরা সেই সার্বভৌমত্ব পাকিস্তানি দালালদের কাছে বিক্রি করতে চাই না। আবার প্রিয় ভাইরা, আজকের এই বক্তব্য থেকে একটি সুষ্ঠু নির্বাচন এবং আওয়ামী লীগের দোষরদের বিচারের দাবি করে আজকের এই বক্তব্য থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, বাংলাদেশের নাগরিক।